আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো টমেটো সস বানিয়ে যে কোনো স্ন্যাক্স আইটেমের টেস্ট বাড়াতে কিংবা নুডলস অথবা পাস্তার সাথে এই টমেটো সস বা কেচাপের সাথে কোনো জুড়ি নেই। আজকে সেই রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। পুরো বছর কিভাবে সংরক্ষণ করবেন এই টিপস নিয়ে পুরো রেসিপিটি। আমি এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, কয়েক কোয়া রসুন এবং বড় সাইজের একটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে একটু জাল করে নিব। আমি এখানে 5 কেজি টমেটো 4 টুকরো করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি সেটাই নিয়েছি। কিছু সময় জাল করার পর ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তারপর যে কোনো চালনি দিয়ে চেলে নিতে পারেন। আমি এখানে সাদা চিনি নিয়েছি, আপনারা লাল চিনি বা গুঁড়ো নিতে পারেন। আমি এখানে ঝালের জন্য 2 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। একটু টক করার জন্য আমি ভিনেগার ইউজ করব। ভিনেগার দিলে টমেটো সসের কালার সুন্দর থাকে, বা তেঁতুলের টকও দিতে পারেন। তেঁতুলের টক দিলে সসের কালারটা একটু ডার্ক হবে। তেঁতুলের গাদ দিয়ে তৈরি করলে স্বাদ এবং কালার ডিফারেন্ট হবে। ভিনেগার দিয়ে তৈরি করে দেখবেন একেবারে দোকানের মতোই টেস্ট এবং কালার হয়েছে। টমেটো সসের মধ্যে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। আপনারা যদি মনে করেন কোনো কিছুই দিব না তাও হবে, কিন্তু দোকানের সসের মতো তৈরি করতে চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারারোট দিতে হবে। আমি ভিনেগার দিয়ে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়েছি। আমি কোনো রকম পানি ব্যবহার করব না। ভিনেগার দিয়ে সস তৈরি করলে সস অনেক দিন সংরক্ষণ করা যায়, সস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এরকম ঘন থাকতে এটা মিক্স করতে হবে। এর চেয়ে বেশি ঘনত্ব হলে ঠান্ডা হওয়ার পর জমে যাবে। দেখেন সসের কালার যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব টেস্ট হয়েছে। ট্রাস্ট মি, দোকানের সসের চেয়েও খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি যেভাবে তৈরি করেছি আপনারাও ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।